আজকের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় হলো যুবকদের বেকার সমস্যা, চাকরি বাকরি নাই, নাকি বলেন? বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষণা, এই মধুগ্রামের বিল, ছবাড়িয়ার বিল, এই যে সালাতিয়ার বিল, প্রচুর বিল, সব জলাবদ্ধ, চিংড়ি চাষ, ক্ষেত খামার, ফসল নষ্ট। আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে ঢাকায় মিটিং করেছি, জেনেছেন সবাই আপনারা। মিটিং করেছি, কমিটি করেছে, ডিজি এসেছে, পানি সরাবার জন্য আমি নিজে সুইচ গেটে গিয়ে পানি সরাবার কিছু ব্যবস্থা করেছি। পানি কিছুটা কমতেছে, নাকি বলেন? কিন্তু এখন তো আবার বর্ষা, উপকূলীয় এলাকায় সিল্টেড হয়ে যাচ্ছে। 60-এর দশকের পোল্ডার বেড়িবাঁধগুলো আর সংস্কার হয়নি। পানি সম্পদ মন্ত্রী কথা দিয়েছেন, একটা শর্ট টাইম, একটা মধ্যমেয়াদী, একটা লং টাইম প্ল্যান উনি নিয়েছেন। কয়েক হাজার কোটি টাকায় এই বিল এলাকার জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার না আসলে এত হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। ইনশাআল্লাহ যদি আমরা সরকারে যেতে পারি, এই বিল ডাকাতিয়া সহ সকল বিলের জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এখন কিছু খাল খনন, কিছু পানি সরানো, কিছু সুইচ গেট করে আপাতত সাময়িক ইলেকশন পর্যন্ত 5-6টা মাস একটু বাঁচার ব্যবস্থা। আমার ভাইদের বাড়িতে পানি উঠে গেছে, মানুষ পড়ে গেলে হিন্দুরা পোড়াতে পারছে না, শ্মশানে নিতে পারছে না, বাথরুম করতেছে ঘরের ভিতরে, গোয়ার মধ্যে পানি, রান্নাঘরে পানি। আমি তো নৌকায় চড়ে সেই সব জায়গায় গিয়েছি, আপনারা দেখেছেন। আমার ভাইয়েরা, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আপনাদের ভাই, এই বিল ডাকাতিয়াতে আমাদের জমি জমা, এখানেই আমাদের ফসল। আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমরা প্ল্যান নিয়েছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিরে জামাত বলেছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো।